গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সমিতির অন্তর্গত স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বাঙ্গালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে ২৩তম নাট্য উৎসব ও স্কুল ভিত্তিক নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাঙ্গালপুর সিংহবাহিনী তলায় বাঙ্গালপুর বয়েজ ক্লাব প্রাঙ্গণে। এবারের নাট্য উৎসব মঞ্চের নামকরণ করা হয়েছিল প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র স্মৃতি মঞ্চ। নাট্য উৎসব প্রসঙ্গে বাঙ্গালপুর বয়েজ ক্লাবের সম্পাদক তপন ঘোষ বলেন, বাঙ্গালপুর বয়েজ ক্লাব আজন্ম গৌরব মাহাত্ম্যে অন্যান্য ক্লাবগুলো থেকে সম্পূর্ণ পৃথক। এই ক্লাব তৈরি হয়েছিল 1933 খ্রিস্টাব্দে দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের একটি ক্লাবের নাম বয়েজ ক্লাব দেখে এবং তাদের কর্মধারায় উদ্বুদ্ধ হয়ে এই ক্লাবের নামকরণ করা হয় বাঙ্গালপুর বয়েজ ক্লাব। এই ক্লাব সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে বাগনান থানার মধ্যে বলা যায় শীর্ষ। এই এলাকায় মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ একসময় নাটক দেখার জন্য কলকাতার নামি দামি হলে যেত। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনের নাটক দেখার ইচ্ছে থাকলেও তারা কলকাতায় যেতে পারত না। 25 বছর আগে এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য নাট্য উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আমরা। নাট্যের প্রসার, এলাকার যুবক যুবতীদের প্রতিভার বিকাশ ঘটানো, নাটকের প্রতি যুব সম্প্রদায়ের উৎসাহ বৃদ্ধি ঘটানো, অভিনয়ের প্রতি যুব সমাজকে উৎসাহিত করার জন্য এই নাট্য উৎসব ও প্রতিযোগিতার আয়োজন। বিগত দিনে নাট্য প্রতিযোগিতা করতে গিয়ে আমরা নানান অসুবিধার সম্মুখীন হয়েছি। অভিনয়ের দিন নাট্য দলগুলি নানান অজুহাত দেখিয়ে অভিনয় করতে আসতো না। তারপর আমরা নাট্য প্রতিযোগিতা করার সিদ্ধান্ত বাতিল করে প্রদর্শনী নাট্য উৎসব করার মনস্থির করে প্রদর্শনী নাট্য উৎসব করে চলেছি। পাশাপাশি এদিন তিনি আরও কি বললেন শোনাবো। নমস্কার। আমাদের এই বছর নাট্য উৎসব 23তম বর্ষে পদার্পণ করল। তো 23তম বর্ষে আমরা এর আগেও নাট্যচর্চা করে এসেছি। মানে বাঙ্গালপুর বয়েজ ক্লাব শুরুর প্রথম দিন থেকেই নাটক এবং যাত্রাকে নিয়ে ছিল। প্রতিষ্ঠাও হয়েছিল নাটক, যাত্রা এবং খেলাধুলোকে সঙ্গে নিয়ে সব এলাকার ছেলেপুলেদের সঙ্গবদ্ধ করে, তখন স্বাধীনতার আগে আর কি। সেই সময় অগ্নিযুগের সময় আমাদের এই এতদ অঞ্চলের যে বীর মহাপুরুষ বিভূতিভূষণ ঘোষ মহাশয়, ওনার নেতৃত্বে তখন এই চর্চা চলত। সেই চর্চাই ক্রমাগত চলে এসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। তো সেটাই আমরা তারপরে একাঙ্ক নাটক, পূর্ণাঙ্গ নাটক বাঙ্গালপুর বয়েজ ক্লাব নিজেরা করতো। তারপর সেটা প্রতিযোগিতা একটা সময়তে এক দিনে প্রায় 25টা থেকে 30টা পর্যন্ত দল আমাদের এখানেতে নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কিন্তু বিগত প্রায় 15 থেকে 20 বছর হল যেটা আমাদের নাট্য প্রতিযোগিতাটা বন্ধ হয়ে এই মুহূর্তে আমাদের নাট্য উৎসব হয়েছে। কারণ প্রতিযোগিতা একটু সমস্যা হচ্ছে আমন্ত্রিত দলগুলোকে আনার ক্ষেত্রে। তো যে কারণে আমরা এই মুহূর্তে সবটাই আমন্ত্রিত প্রযোজনার মাধ্যমে উৎসবটা আমরা করে চলেছি। তো এই মুহূর্তে আমাদের 3 দিন ব্যাপী নাট্য উৎসব চলছে এই বছর 23তম বর্ষে। 3 দিনে আপনারা 3টে করে নাটক দেখতে পাবেন। তো এবছর আমরা আরও যেটা একটা নতুন জিনিস করেছি আর কি, এই সুস্থ সংস্কৃতির চর্চাটাকে ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে চালিয়ে দেওয়ার জন্য 3টে বিদ্যালয়কে নিয়ে, 3টে স্কুলকে নিয়ে আমরা একটি নাট্য প্রতিযোগিতা আমরা করেছি আর কি। তো এইটা আমরা চাইছি আগামী দিনে আরও ধরে রাখতে এবং আরও স্কুল যাতে আমাদের সঙ্গে এগিয়ে আসে, আমাদের সঙ্গে এগিয়ে সেই নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমরা চাইবো আগামী দিনে সেটা করতে, যাতে এই সুস্থ সাংস্কৃতিক নাট্য চর্চাটা আরও ছড়িয়ে পড়ে। এবং আজকের দিনে যেখানে মোবাইলের রমরমা, ইন্টারনেটের সহজলভ্যতা, তো এইগুলো যাতে এই সুস্থ সংস্কৃতি চর্চায় কোনো রকম বাধা না হতে পারে, মননটা যাতে ছাত্রছাত্রীদের মনন এবং যুব সমাজের মনন যাতে ঠিকঠাকভাবে গড়ে ওঠে, এইটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আপনার নাম? দীপঙ্কর ঘোষ, বাঙ্গালপুর বয়েজ ক্লাবের কার্যকরী কমিটির সদস্য। আমাদের সহসম্পাদক আছেন বীরন।